বড় মা কি সত্যি সব ভক্তের মনের আশা পূরণ করে? হ্যালো গাইজ, আমি সুভাশিস। আরও একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত। আজ চ্যালেঞ্জের 100 নম্বর দিন। প্রথমেই আমরা সবাই মিলে আমাদের ডিবুসুর বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে চলে এলাম তারকেশ্বরে ট্রেনে উঠে বোনাবাড়ির দিকে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে, তাও আবার আমাকে দেখিয়ে দেখিয়ে, যেহেতু আমি উপোস করে আছি বড়মার কাছে পুজো দেবো বলে। তারপর ট্রেন ছেড়ে দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম শেওড়া পুলিশ স্টেশন। এখান থেকে আবারও দ্বিতীয় নম্বর ট্রেন ধরে চলে এলাম চুঁচুড়া স্টেশন। চুঁচুড়ায় নামার পর যতই আমরা বড়মার মন্দিরের দিকে এগোচ্ছি ততই আমার মনের ভেতরে একটা আলাদাই অনুভূতির সৃষ্টি হচ্ছে। সত্যি এর আগে নৈহাটি বড়মার কাছে আসার আমার অনেক ইচ্ছা গেছে, কিন্তু তখন কোনো মতেই আমি আসতে পারিনি। তবে বেশ কিছুদিন আগে বড়মার কাছে আমি একটা মানত করেছিলাম, আর এটাও বলেছিলাম যদি এই মানতটা তুমি পূর্ণ করো তাহলে আমি যে হোক করে হলেও তোমার কাছে পুজো দিতে যাবই। আর দূর থেকেই বড়মা সেই মানতটা আমার পূর্ণ করেছে, তাই আমি চলে এসেছি আজ বড়মার কাছে পুজো দিতে। হ্যাঁ, বড়মা সত্যিই সবার মনের আশা পূর্ণ করে, এটা তো তোমরা সবাই জানো, আমার আর নতুন করে বলার কিছু নেই। এখানে পৌঁছে আমি প্রথম রেডি হলাম, তারপর আমরা একে একে এই ঠাম্মার কাছে তিলক পরলাম। তিলক কাটার পর এদিকে অবস্থাটা শুধু একবার দেখো। এরপর আমরা রওনা দিলাম বড়মার মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার পথেই একটা দোকান থেকে পুজোর পূর্ণ ডালা নিয়ে আমরা দাঁড়ালাম লাইনে। বড় মায়ের দর্শন পাওয়ার জন্য এই লাইনটা আমার মনে হয় কিছুই না। এরপর আস্তে আস্তে লাইন এগিয়ে অবশেষে প্রবেশ করলাম মায়ের মন্দিরে। ভেতরে ঢোকার পর আমি জানি না কেমন একটা হয়ে গেছিলাম, না ভালো করে ভিডিও বানাতে পেরেছি না অন্য কিছু, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মন ভরে বড় মাকে দেখেছি। পুজো দেওয়া কমপ্লিট করে অল্প করে খাওয়া দাওয়া করলাম, তারপর সবাই মিলে এই গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ সুন্দর মুহূর্ত উপভোগ করে আবার চললাম বাড়ির দিকে। আমার এই 100 ডেজ চ্যালেঞ্জের জার্নিটা এখানেই কমপ্লিট। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন জার্নিতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় বড়মার জয়।